ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর দেখো, দিন যত এগোচ্ছে তত হচ্ছে আনন্দ আমার মধ্যে বিশেষ করে বেড়ে যাচ্ছে, কারণ দুর্গাপুজো চলে আসছে। আর যদিও জানি ছোট বাচ্চা নিয়ে কতক্ষণ ঘুরতে পারবো বা কি করব না করব কিছুই জানি না, কিন্তু একটা আনন্দ তো থাকেই। তো আগের বার দুর্গাপুজোয় মানে ডুকুকে নিয়ে ঘুরে পুরো বিপদে পড়ে গেছিলাম প্রায় বলতে গেলে, কারণ এত ঠান্ডা লেগে গেছিলো, সর্দি কাশি লেগে গেছিলো, প্রায় 2 মাস টানা ওকে নিয়ে ভুগতে হয়েছে। ও ঠান্ডা সর্দি কাশি সেরকম লাগে না, কিন্তু যদি একবার ধরে তাও একদম মানে কন্টিনিউ হতেই থাকে। তো তার জন্য ভেবেছি আজকে মানে এবছর আমি আর অনিমেষ বলেছি, প্ল্যান করেছি আর কি, যে একটু বিকাল বিকাল থাকতেই বেরিয়ে যাব 4:30-5টার দিকে, একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে বাড়িতে চলে আসবো 7টা-8টার দিকে, কারণ যত মানে রাত হয় হাওয়াটা বেশি লাগে। আর তার জন্য, আর আগের বার যেহেতু একদম নভেম্বর মাসের দিকে পড়ে গেছিলো দুর্গাপুজোটা, তার জন্য ঠান্ডাটাও বেশিই ছিল। তো যাই হোক, এটাই প্ল্যান আছে। আর যেহেতু পুজোর দিন তাড়াতাড়ি এসে গেলেও তো বাড়িতে বসে থাকতে ভালো লাগবে না, চারিদিকে যেহেতু তোমার ওই ঢাক বাজবে, তো তার জন্য এই তোমার পাড়ার যে প্যান্ডেলগুলো মানে ক্লাবের যে প্যান্ডেলগুলো, পাড়ার যে প্যান্ডেলগুলো হয় ওখানে গিয়ে আমরা বসে আড্ডা গল্প টল্প মারবো, এই হচ্ছে প্ল্যান। তো যাই হোক, দেখো সেটা তো যখন হবে তখন দেখতেই পারবে। তো দেখো আমার সকাল সকাল স্নান সব হয়ে গেছে, আর এখন খাবো হচ্ছে চা কফি। আর ডুকু উঠে গেছে, ডুকু হচ্ছে খাবার রেডি, ওকে খাইয়েও দিলাম। তো এখন উঠে গেছে, আর এখন আমরা খাবো হচ্ছে চা কফি। তো আজকে হচ্ছে অনিমেষের সাথে যাব একটু ঘুরো করতে, তার জন্য সকাল সকাল আমার স্নানটানও হয়ে গেছে। হ্যাঁ, তো দেখি সারাদিন কি করি, তোমাদের সাথে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগবে। তোমার ঘুমও ভাঙেনি? কে ঘুম পাড়িয়ে দিয়েছে? তো যাচ্ছি এখন হচ্ছে বেরিয়ে। দেখো ডুগু হচ্ছে রেডি হয়ে বসে আছে, এই দেখো। আর আমি হচ্ছে রেডি হয়েছি, আজকে আমি এই চুড়িদারটা পরেছি। এই কালারটা সত্যি খুব আনকমন কালার, সবারই পছন্দ, বিশেষ করে আমার মেজমানির তো খুবই পছন্দ। তো এখন বেরিয়ে যাব। আর ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, একদম মেঘলা মেঘলা টাইপের, রেনকোট সবই নিয়েছি। তো চলো, আগের দিন যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন তো যাওয়ার আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এতই তাড়াহুড়া ছিল। তো এখন হচ্ছে অনিমেষ গেছে একটু এটিএমে, মার হচ্ছে একটু টাকা পয়সা উঠাতে হবে এটিএম থেকে। তো তার জন্য তো আমরা হচ্ছে একটু ওয়েট করছি, ও আসলে তারপরে একসাথে বেরিয়ে পড়বো। যে কালী পূজায় আনন্দ বলতে ছোট তো আনন্দ এখন নিরানন্দই হয়ে গেছে বলতে গেলে। আগে ছিল হয়তো, এখন আর ওইসব কিছুই নেই। চশমা পরলে না দেখতে কেমনই লাগে না আমাকে? ভালো লাগে না, ক্যামেরায় কেমন জানি ওঠে। তা আমাদের এখানে কাজ হয়ে গেল, এখন হচ্ছে বেরিয়ে পড়লাম আর এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর সকালবেলা কেমন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখো ভালো রোদ উঠেছে। আর এই ওয়েদারটার জন্য না আরো বেশি গরম পড়ে, জানো, বৃষ্টি ঠিকঠাক হয় না, আর যদিও হয় একদম অল্প বৃষ্টি, তার জন্য আরো গরম বেশি পড়ে। তো এখন যাচ্ছি অন্য জায়গায়, চলো। জায়গাটা আমি আগেও যখন এসেছিলাম তখনও দাঁড়িয়েছিলাম, জায়গাটা এত সুন্দর আর এত মিষ্টি হাওয়া বয়, মানে গা হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। দেখো অনেক বড় গাছটা, তো ওখানে দাঁড়িয়ে আছে। অনিমেষ গেছে একটু কাজে, তো আমি এখানে একটু ওয়েট করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাহলে ভালো লাগবে, সময়টাও কাটবে। গ্রামের মধ্যে রাস্তায় গাছের নিচে টিনের দোকানে চা আর বিস্কুট পকোড়া খাওয়ার মজাই আলাদা। তাই আমরা এখন খেয়ে নিচ্ছি হচ্ছে দুধ চা আর হচ্ছে আলুর পকোড়া, আর হচ্ছে খাচ্ছি হচ্ছে খাস্তা বিস্কুট আর গল্প করছি। আর এখানে মানুষজনগুলো এতই সুন্দর, মানে চিনুক না জানুক তোমাদের সাথে যেচে যেচে এসে কথা বলে, এত সুন্দর লাগে ওদের ব্যবহার। তো তাই আমরা এনজয় করছি এখন চা পকোড়া আর হচ্ছে খাস্তা বিস্কুট।
এখন হচ্ছে অনিমেষ এই ডুগু সাইকেলটা ঠিক করছে। যখন নতুন কিনেছিলাম তখন সিট ছিল যখন এই জায়গাটায়, তখনও বসে বসে চালাতো না, আর এখন যখন সিট নেই, ভেঙে মানে খুলে গেছে সিটটা, তখনও এখানে বসে বসেই চালায়। তোমাদের সাথে এটুকুই শেয়ার করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। বাই বাই।